আজকে আমি আসছি আরেকটি নতুন গেম নিয়ে। নতুন গেম আমার যে আরো দুইটা সিরিজ ছিল, দুইটার কথা বাদ দিয়ে একটা যে মাইনক্রাফটের সিরিজটা করতাম, ওই সিরিজটা আমার মাইনক্রাফটই ডিলিট হয়ে গেছে। কেমনে ডিলিট হয়েছে আমি জানি না, কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি অনেক কিছু করছিলাম, এর জন্য আমার একটু মন খারাপ হয়েছিল। কিন্তু এখন আমি ভাবছি আর আমি ক্রাফটের সিরিজ করব না। এখন আমি সিরিজ করলে অন্য কোনো গেমের সিরিজ করব। আর আজকে আমি আসছি কার্ফসেল লিখছে কেন, এটার নাম কার্সেল আছে মনে হয় 2024। আর এখানে নাম দিয়ে দিছে কার্ফসেল। আচ্ছা যাই হোক, আজকে থেকে আমরা এই সিরিজটা শুরু করব। কার্সেল আছে মনে হয় 2024। তোমরা এখানে দেখো যে আমার কাছে 8,980 টাকা আছে। সো এটা কার্ফসেলের কপি গেম, তোমরা অনেকেই দেখে বুঝতে পারতেছো। আমি আগে যাব নেইবারহুড মানে ভিলেজে, এখানে ভিলেজ বলে। যাই হোক, এখানে যাবো, এখানে আমার গাড়ি কিনতে হবে। তোমরা জানো এখান থেকে সবাই গাড়ি কেনা স্টার্ট করে। ওকে ভাই, এই গাড়িটার দাম, এই গাড়িটা কি ভালো? আরে যাই হোক, এইসব গাড়ির দাম মনে হয় অনেক। এই গাড়িটার দাম আমি একটু জিজ্ঞেস করি। ও ভাই, এটা 8,888। আচ্ছা আর একটু গাড়ি খুঁজি। 8,970 রিপেয়ারিংও করতে হবে এগুলো। ওই তো এটার দাম কত? নাকি এটার দাম বেশি মনে হয়। ও শীত ভাই, এটার দাম একটু কম আছে, দেখলাম কিনতে পারতাম, কিন্তু আচ্ছা এখন পারবো না। আমি মনে হয় আমার এই গাড়িটাই মনে হয় আমার কিনতে হবে। আচ্ছা এটাকে আমি বার্গেনিং কিছু করতে পারবো? আমার কাছে স্কিল পয়েন্ট আছে নাকি আমি তো এটাও জানি না, কিচ্ছু নাই। বার্গেনিং একটুটাও করতে পারবো যদি আমি এটাকে দেখি বার্গেনিং করা যায় নাকি। আমি এটাকে 8,400 বলে দেখি, কেউ বার্গেনিং। 8,400 হবে না, ও এটা 8,600 বলি, দিব না, 8,750 বলি। ও 8,750 টাকা আমরা এই গাড়িটা কিনে নিয়েছি, কিন্তু ড্যামেজ আছে অনেক। দেখে আমরা কি ড্যামেজ রিপেয়ার করতে পারবো? বা এটা এরকম বাসের মতো চলে কেন? এত স্লো, এটা নিয়ে যাইতে যাইতে তো আমার 12টা বাজবে। ভাই আমি যা দেখলাম যে আমি যদি রিপেয়ার করতে যাই আমার 1,450 টাকা লাগবে। রঙও করতে পারবো না, কারণ রঙের জন্য 2,000 টাকা লাগবে। আমি এটা এমনি বিক্রি করে দেব। ভাই আমি এটা এখান থেকেও বিক্রি করতে পারি, আবার এখানে আমার একটা ট্যাবের মতো আছে, কার লিস্ট থেকে আমি এখান থেকেও বিক্রি করতে পারি। অন সেলে দিয়ে দেই, তবে এটার দাম আমি কত দিতে পারি ভাই? 11,000-এ দিয়ে দিই। 11,000 হয়তো দিয়ে দিবে আমার যা মনে হয়। আর দেখি প্রথম কাস্টমার কেউ কি আসে, কতক্ষণ লাগে প্রথম কাস্টমার আসতে। ও ভাই আসছে আসছে, প্রথম কাস্টমার আসছে। এ ভাইয়া তুমি কথা বলবা? ভাই কি, আমি তো এটা কেনা দামের চেয়েও কমে দিচ্ছে ভাই। বার্গেনিং করি। আচ্ছা 8,500 বলি, দেখি দেয় নাকি। দিয়ে দিছে 8,500। ভাই লস হইল অনেক, বুঝলাম না ও আমাকে এটা কি দামে দিল এটা। বুঝছি, আমার এখন কার মার্কেটে যেতে হবে। নেবারহুডে আমি আর যাওয়ার মানুষ না ভাই। কি গাড়ি কিনলাম, ভাবছি তো 9,000 টাকা দিয়ে দিবে। 9,000 তো দূরের কথা, কি বলবো। এগুলোর দাম তো অনেক মনে হয়। যা ভাবছিলাম আমার 2,000 টাকার জন্য। আচ্ছা বার্গেনিং করলে মনে হয় এটার দাম একটু কম হতে পারে। ইস রে ভাই, একটু দিন এটা কিনতে পারতাম। ওরে বাবা ভাই, এইগুলা গাড়ির মধ্যে কি আছে যে এগুলো এত দাম? দূর, কোনো গাড়ি নাই আমার দামের সাথে মিলবে কার ফর সেলে ইয়াতে। ইস রে, আমি এতক্ষণ ঘোরার পর আমি এই একটা গাড়ি পাইলাম আমার দামের সাথে মিলে। দেখাচ্ছে এটার দাম হইলো 8,413 টাকা। এটা যদি আমি একটু বার্গেনিং করি 8,300 টাকায় বলে, ওকে দিবে? ও ভাই দিয়ে দিছে। একটু ড্যামেজ আছে কিন্তু রংটা সেই ভাই, লাল কালার। এটা নিয়ে যাই। এগুলো গাড়ির দাম একটু বেশি হয়।
এটার দাম বেশি দিব না ভাই, 10,000 দিব, কারণ আমার তো 10,000 টাকাই দেয় না। কত লস হচ্ছে, কোনো ওরা গাড়ি কিনতে আসছে না, ট্রাকের দামও তো হচ্ছে বেশি। গাড়ি গাড়ি কিনতে আসছে না, ভ্যান গাড়ি কিনতে আসছে, আমি নিজেও জানি না। 8,000 টাকা এইসব গাড়ি। এটা আমি ছেড়ে দিয়ে দিব, আর কি করবো। অনসেল 10,000 টাকা দিই। ও আমি তো অফিস বন্ধ করে রাখছি। অফিস খুলছি, দেখি কম্পিউটারে আর কি কি করা যায়। এই যে আমার কম্পিউটার। ও ক্লায়েন্ট এসছে, কিন্তু রাত হয়ে গেছে। এখনই রাত হওয়ার দরকার আছিল। ও ভাই গাড়িটা কত, কই ভাই, কি আসছে? কিছু আসে নাই। আমি অফিসই বন্ধ করে দেব। ভাই এটা কন্টেনার না বক্স? কন্টেনারের নামে এটা কি দিছে? এটা বক্স দিছে আমাকে থাকার জন্য। ভাই একটা মাত্র জানলা, তাও একটু এতটুকু। ঘুমায় পড়ি, সকালে দেখা হচ্ছে। ভাই সকাল হয়ে গেছে, রাতে দেখলাম এই বক্সটা হলুদ, কিন্তু এত ছোট। আর এখন এখানে লাল হয়ে গেছে। ও এটা লাল কালার আছে, রাতে দেখলাম এটা হলুদ। কন্টেনার না বক্স আমি নিজেও বুঝতে পারতেছি না। আজকে কার মার্কেটে ওপেন আছে। অফিসে যাই দেখি ওই গাড়িটাকে বিক্রি করতে পারি নাকি। গাড়িটা যদি বিক্রি হয়ে যায় তাহলে তো হইলই। তো এখন দেখি গাড়িটা বিক্রি করতে পারবো ভাই, নাকি লস হলো এটা কিনে। দেখি এখন। ভাই এগুলো কি গো? ও গ্লাস, আমি ভাবছি গ্লাসও নাই। আচ্ছা ওই ট্রাকটা কি আমাকে বেচবে, বেচার জন্য রাখছে নাকি কি করতে? ট্রাক মানে কি করবো এখানে? ও মনে হয় এখানে আমি স্পিড টেস্ট করতে পারবো। ও আমার কাস্টমার আসছে। ও এই যে কাস্টমার। ওকে ভাই 10,000 টাকায় সেল করতেছে এটা। আমি 10,000 টাকায় দিছিলাম, সেল করে দিই ভাই। আহ বাচ্ছি, এই গাড়িটা তো লাভই হয়েছে। তার আমাদের ওই সব গাড়ি কেনা যাবে না, ভালো গাড়ি কিনতে হবে। চলো আজকে যেহেতু কার মার্কেট ওপেন আছে, দেখে আজকে কার মার্কেটে কি সব গাড়ি আসছে। কার মার্কেটে ভাই ভালো গাড়ি থাকলে আমি অবশ্যই কিনে নেব। তো ভাই এই গাড়িগুলো যদি আমি কিনতে পারি 10,000 টাকার মধ্যে। ও ভাই, আর 3,000 টাকা নেয় আমার কাছে। ভাই এইসব গাড়ি আমি কিনবোই না, জীবনেও কিনবো না। আচ্ছা এটার দাম কত? 11,000। এটার দাম জিজ্ঞেস করি ভাই, এটা দিয়ে লাভ হয় ভাই এইসব গাড়িতে? এর দাম 11,000। এটার দাম কত? ইস ভাই, সবই তো 11,000। আচ্ছা আমার এইসব গাড়িগুলো কিনতে হবে ভাই। ও কি ভাই, 8,500, যদি আমি 8,000 টাকায় বার্গেন করি দিবে না, দিবে না। আরে যাই হোক, আমি 8,250 200 দিয়ে দিই, তাও দিবে আমি লাস্ট অফার। 8,400 টাকায় না, 8,450 টাকা দে। ইয়েস, ইয়েস ভাই, এটা আমরা মনে হয় রিপেয়ার করতে পারবো। তো এখন আমার এটা রিপেয়ার করতে হবে, রিপেয়ার করে ভাই এটা ভালো দাম বিক্রি করতে হবে। চলো যাই। আর ভাই আমি এটা অফলাইনেও কিছু খেলবো, যাতে আমাদের অনেক টাকা হয় আর আমরা অনেক কিছু কিনতে পারি। কিন্তু ভাই গাড়িটা স্পিড কিন্তু অনেক আছে ভাই, যাই বলো গাড়ি স্পিড আছে কিন্তু অনেক। আচ্ছা আমি রিপেয়ার টিপেয়ার করে আবার দেখা করতে, না এটা অনেক বড় হয়ে যাবে। ওকে ভাই আমি একটা রিপেয়ার টিপেয়ার করে এসে বসে, এটা রিপেয়ার করা গেছে, আমার কাছে আর 217 টাকা আছে ভাই। এই গাড়িটা যদি না বিক্রি হয় তাই তাহলে কি যে হবে। আচ্ছা এটা 18,500, আমি না 15,000 টাকায় দিয়ে দিই। 15,000 টাকায় দিয়ে দিছি, দেখা যাক ভাই এটা কতক্ষণে বিক্রি হয়। ও ভাই প্রথমেই এই গাড়িটা বিক্রি নেওয়ার জন্য একটা টাকলা 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 আসছে।
ওকে ভাই ও 14,000 টাকায় দিচ্ছে, মানে আমি 15,000 টাকা দিচ্ছি। ভাই তো 15,000 টাকায় দে না, কি হইব? ও ভাই 15,000 টাকা নিয়েই তো গেল, তো শুধু শুধু দামাদামি করার দরকার কি আসলো? আচ্ছা ভাই আমি আজকে একটা লাস্ট গাড়ি বিক্রি করব, কার মার্কেট থেকে না নেইবারহুড থেকে। তো আমি একটা গাড়ি কিনে আবার আসতেছি। ভাই আমি এই গাড়িটা কিনে আনছি মডিফাইড, মানে ইয়া কি বলে রে, ঠিক ঠিক করে একদম আনছি। তোমার কমেন্টে বলে এই গাড়িটা নেওয়া কি আমার ভালো হয়েছে নাকি, এটা আমি সেলে লাগা দেবো ভাই, কি হবে আল্লাহ জানে। এটা আমি 11,443 টাকা 73 টাকা নিয়েছি। তো এটা আমি 25,000 টাকায় বলি, 25,000 টাকা দিয়ে দিলাম। এখন দিয়ে ভাই কতক্ষণে কাস্টমার আসে। ভাই আমাদের কাস্টমার এসেও পড়ছে, এই গাড়িটা মনে হয় ভালোই না। ভাই আমি যদি এটা 11,000 কিনি, যদি আমি বার্গেনিং করে যদি আমি ওকে 18,500 বলি, ওকে নিবে? ভাই নিয়ে নিছে, ভাই সত্যি নিয়ে নিল ভাই। আমার তো এখন ভালোই লাগতেছে, আরেকটা গাড়ি বিক্রি করে দিব, আরেকটা গাড়ি আমি ঠিক ঠিক করে আনতেছি। ভাই আমি এই যে এই গাড়িটা আবার আনছি, এখানে আমি এটা বিক্রি করার জন্য রেখে দিছি। কাস্টমার আসে কতক্ষণে ভাই? ওকে ভাই কাস্টমার এসে বসে এটার জন্য, এই বুড়ি মা। আচ্ছা এই বুড়ি কত নিবে? ভাই মাত্র এবারে কিনছি 13,000 টাকা। আচ্ছা যদি আমি ওকে বার্গেনিং করি তো ভালো দামই বলতেছে, 22,000 যদি আমি বলি নিয়ে যাবে? ভাই নিয়ে গেছে, 22,000 টাকা নিয়ে গেছে ভাই। ওকে ভাই আজকে যাই হোক, আজকে এই পর্যন্তই। আমি অফ ক্যামেরা আরেকটু খেলবো। পার্ট টু যদি তোমরা চাও কমেন্টে বইলো, আমি পার্ট টু দিব, তাড়াতাড়ি দিব, চিন্তা করো না। তো তোমাদেরকে আমি আগেই বলে রাখছি যে ভাই আমি ক্রাফটের সিরিজটা কেন করতে পারতেছি না, ওইটা কি আর বলবো। এবার তোমরা তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই পার্ট 1, এই পর্যন্তই পার্ট 2, আবার দেখা হবে, বাই বাই।